এরপরে প্রশ্ন হলো, বাজার থেকে সদ্য কেনা নতুন কিংবা পুরাতন কাপড় পরে নামাজ পড়া যাবে কি না? উত্তর হলো, বাজার থেকে কেনা কাপড় সেটা নতুন হোক আর পুরাতন হোক সেটা পরে নামাজ পড়তে পারবেন। কারণ কোনো কাপড়, কোনো পোশাক নাপাক হিসাবে ধর্তব্য হবে তখনই যখন সেখানে কোনো নাপাক দৃশ্যমান হবে বা নিশ্চিতভাবে জানা যাবে যে এখানে নাপাক লেগেছে। নতুন যে কাপড় আপনি কিনে এনেছেন কিংবা ব্যবহৃত কাপড় যেটা আহ, বিভিন্নভাবে বাজারে বিক্রি হয়, এটাতে কোনো নাপাক আছে বলে আপনি দেখতে পাচ্ছেন না, আপাতদৃষ্টিতে যেহেতু কোনো নাপাক নেই, অতএব এটাকে পবিত্র ধরে এটা পরে আপনি নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা হবে না। নামাজের মাঝে অজু ভেঙে গেলে তৎক্ষণাৎ নামাজ ছেড়ে দিয়ে বাইরে এসে অজু করব, নাকি অজুবিহীন অবস্থায় নামাজ শেষ করে পরে অজু করে নামাজ পড়ব? যদি নামাজের মধ্যে হঠাৎ অজু ভেঙে যায় তাহলে তৎক্ষণাৎ আপনাকে নামাজ ছেড়ে দিতে হবে। বিনা অজুতে নামাজ কন্টিনিউ করা জায়েজ নয়। মানুষ কি মনে করবে, লোকে কি ভাববে, আমি নামাজের মধ্যে যদি চলে যাই লোকে বুঝে যাবে আমার অজু ভেঙে গেছে, এরকম চিন্তা মাথায় আসতে পারে। সেটি শয়তান মানুষের মাথায় সাধারণত এনে থাকে। লোকে কি ভাববে তার চেয়ে বড় কথা হলো, আমি আল্লাহ রব্বুল আলমিনকে সিজদা দিব, এবাদত নিবেদন করব পবিত্র অবস্থায়, যেটি করতে আমাকে নির্দেশ করেছেন আল্লাহ। অপবিত্র হয়ে গেছি, এই অবস্থা আমি আল্লাহকে যদি সিজদা নিবেদন করি, ইবাদত নিবেদন করি, তাহলে সেক্ষেত্রে আল্লাহর নির্দেশের লঙ্ঘন হচ্ছে। তো আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করতে গিয়ে আমি লোকে কি ভাববে সেটাকে যদি আমলে নেই, তাহলে সেক্ষেত্রে সেটা হবে গর্হিত কাজ, সেটা হবে সেটা হবে ভীতু মানসিকতার কাজ, সেটা প্রকৃত অর্থে সৎসাহস হবে না। সৎসাহস হবে, আমার অজু ভেঙে গেছে, লুকাবার কিছু নেই, আমি চলে যাব। আপনি যেখান থেকে চলে যাবেন, যে অজু করার পর ঠিক নামাজে যে অবস্থায় অজু আপনার ভেঙেছিল ওখান থেকে আপনি আবার নামাজ কন্টিনিউ করবেন। আর যদি জামাতে নামাজ পড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আহ, জামাতে এসে যেখান থেকে পেলেন সেখানে আপনি শরীক হয়ে যাবেন। মাঝে যদি কোনো এক রাকাত পূর্ণাঙ্গ ছুটে যেয়ে থাকে, সে রাকাতটা আপনি আবার ইমাম সাল্লাম ফেরানোর পরে পড়ে নেবেন। জাস্ট এতটুকু করলে আপনার নামাজ আদায় হয়ে যাবে।